এই পৃথিবীতে দেবরাজের সব থেকে প্রিয় পোশাক হলো ওর ওই কালো কোটটা। ওর ওকালতি করবার জন্যই জন্ম হয়েছে, আর কোর্টে ওর খুব নাম ডাক রয়েছে। এই দেবরাজ যদি কোনো কেস লড়বে বলে একবার সিদ্ধান্ত নেয়, তাহলে সেখান থেকে ও আর কিছুতেই পিছপা হয় না। আইনের সমস্ত আটঘাট ওর গুলে খাওয়া। দেবরাজের ফ্যামিলি লক্ষ্মী স্টোর্স নামে একটা দোকান চালায়। এই মুহূর্তে সেই দোকান ওর স্ত্রী দেখাশুনো করে। দেবরাজের একটাই মেয়ে, 3টে ভাই আর একটা বোন আছে। তারা সবাই এক বাড়িতেই একসঙ্গে থাকে। ম্যাডাম, এই ছবিটা হলো এসিপি শঙ্করের। এরা দুজন একসঙ্গে পড়াশোনা করেছে। এরা দুজনই পরস্পরের ফ্যামিলি ফ্রেন্ড। এটা হলো দেবরাজের কুষ্টির ডুপ্লিকেট কপি। এই মুহূর্তে দেবরাজের সময় খুব একটা ভালো চলছে না। দেবরাজ আজ পর্যন্ত কোনোদিন কোনো কেস হারেনি না? ওর হারা উচিত নয় দয়াল। জেতার লোকেদের সবসময় জেতাই তো উচিত। ও যদি হেরে যায় তাহলে ও সেটা কখনো সহ্যই করতে পারবে না। কিন্তু ও এটা জানে না যে ও আমার বিরুদ্ধে চলে গেছে। জীবনে প্রথমবার ও হারবে, তাতে আমার আর কি করার আছে? বেচারা। এখন কি করা উচিত দয়াল? ও আপনার কাছে হেরে যাবে ম্যাডাম। কি করতে হবে ম্যাডাম? দয়াল, এই ফাইলে দেবরাজের সমস্ত সার্টিফিকেট আছে, কিন্তু একটা সার্টিফিকেট এখানে মিসিং। কি সার্টিফিকেট ম্যাডাম? দেবরাজের ডেথ সার্টিফিকেট। ওই সার্টিফিকেটটা থাকলে এই ফাইলটা কি সুন্দর হতো না? নিয়ে চলে এসো দয়াল। ঠিক আছে ম্যাডাম। Do it immediately. দেবরাজ। দাদু? হ্যাঁ বল। তুমি খেয়েছো দাদু? হ্যাঁ খেয়েছি বাবা। শরীর খারাপ নাকি? না না, তেমন কিছু হয়নি রে বাবা। একটু গ্যাস হয়েছে, ঘুমোলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে দাদু। দাদা চল গিয়ে আমরা খেয়ে নেই। আমি খেয়ে এসেছি লক্ষ্মী, তোরা খেয়েছিস? হ্যাঁ। এই ফ্যামিলির জন্য এত খাটছো তুমি, কিন্তু দিনে একবারও আরামে বসে খেতে পারছো না তুমি। কিন্তু বেকার বসে থাকা লোকেরা ঠিক নিজেদের সময় মতো খেয়ে নেয়। এই বাড়িতে কেউই বেকার নয়। তোমার যতটা অধিকার আছে ততটাই এদের সবারও আছে, বুঝলে? তুমি এইভাবে বারবার ওদের সাপোর্ট করে না, ওদের বেশি। মল্লিকা, রাত 11টা বাজে। এই সময় ঝগড়া করার কি খুব দরকার আছে? লক্ষ্মী, ও যা বলছে সেগুলো মনে নিস না। আরে না না দাদা, আমি কিছু মনে করিনি। আমার একটু কাজ আছে, আমি যাই। দাদু এবার ঘুমিয়ে পড়ো দাদু। আমি গিয়ে শুয়ে পড়বো, তুমি যাও গিয়ে ঘুমো। মল্লিকা, হাত সরাও। ছে, দাদু নমস্কার। তোমাকেও নমস্কার। তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ দাদু, খেয়েছি। তোমার কি হয়েছে দাদু?
কিছু হয়নি সোনা, আমি ঠিক আছি। তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে দাদু। মা, দাদুর শরীরটা মনে হয় ভালো নেই। বুকে হাত দিয়ে হা করে নিঃশ্বাস নিচ্ছে। মা, গিয়ে দেখো মা। এই ওপরে ওঠ, চুপচাপ ঘুমিয়ে পড়। আয়, সারাক্ষণ বড়দের মাঝখানে বসে বিজ্ঞদের মতো বকর 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 করতেই থাকে। চুপচাপ ঘুমিয়ে পড় ওখানে, না ঘুমোলে না পিঠে মারবো দুটো। ঘুমা বলছি, ঘুমা। সোনামা, বাবা। কি হলো সোনা? এই মিনু, হ্যাঁ, চল ঘুমা। কিছু না বাবা। লক্ষ্মী, লক্ষ্মী। দাদু, দাদু, কি হলো দাদু? হ্যাঁ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এক মিনিট দাঁড়াও, দাঁড়াও। দাদু, তুমি যে ওষুধ রোজ খাও সেটা নেই। আমি বাম লাগিয়ে দিচ্ছি। তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও দাদু, প্লিজ। জোরে নিঃশ্বাস নাও না। বিনীতা, বিনীতা, তাড়াতাড়ি আয়। নিঃশ্বাস নাও দাদু, নিঃশ্বাস নাও। এ বাবা, কি হলো দিদি? দাদু, দাদু, একটু জোরে জোরে নিঃশ্বাস নাও দাদু। কি হয়েছে বলতো? দিদি, ওটা আমাকে দে। তুই গিয়ে দাদাকে ডেকে আন যা। কিচ্ছু হবে না দাদু। দাদা, দাদা, ভালো করে জোরে জোরে শ্বাস নাও। বৌদি, বৌদি, দরজাটা খোলো বৌদি। বৌদি, দাদু শরীর একদম ভালো নেই। বৌদি, সারাক্ষণ বৌদি, দরজা খোলো বৌদি। বৌদি, বৌদি, দরজাটা খোলো না, দাদুর খুব শরীর খারাপ। দূর। একটু জোরে জোরে শ্বাস নাও। দাদা, দাদা, দরজাটা খোল না দাদা। দাদুর শরীর ঠিক নেই, এই নেই ওই নেই করে করে মানুষকে শান্তিতে ঘুমোতেও দেবে না এরা। কিছু না কিছু করে মানুষের মাথা খারাপ করে যাওয়াটাই হচ্ছে এদের একমাত্র কাজ। ধুর। দিদি, দাদা কোথায় দিদি? দাদা কোথায় দিদি? দাদার বৌদি হয়তো ঘুমিয়ে পড়েছে। তুই দাদুকে সামলা, আমি ওষুধের দোকান থেকে এক্ষুনি আসছি। এত রাত কোথাও যেতে হবে না, এখানে না না দাদু, কিছু হবে না, আমি এক্ষুনি চলে আসবো। কথাটা শোন মা। তুই বিনীতা, তুই দাদুকে সামলা। কথা শুনছি না। এত রাতে বাড়ি দাদু, থেকে কিচ্ছু হবে না। বেরোচ্ছি না। ভাই, আজ অব্দি তুই অনেক মেয়েকে সহজে পটিয়েছিস, কিন্তু এই কমলা নামের মেয়েটা তোর হাত থেকে বারবার বেঁচে যাচ্ছে, তাই আমাদের একটু কষ্ট হচ্ছে ভাই। কমলা বাকি মেয়েদের মতো না, হ্যাঁ, ও ঠিক আমার ভাগ্য রেখার মতো। তাই এত সহজে ও কিছুতেই ফাঁসছে না, কিন্তু খুব শিগগিরই ও ফাঁসবে।
খুব বাজেভাবে ফাঁসবে। ইউ ডোন্ট ওয়ারি ভাই। ভাগ্যরেখার কথা বলছি, আর ভাগ্যই যাচ্ছে পাশ থেকে। ভাই মেয়েটাকে কিন্তু হেব্বি দেখতে, তুই চিনিস নাকি রে? কি চাই ম্যাডাম? দাদা, বাড়িতে দাদুর খুব নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, কোনো ওষুধ থাকলে প্লিজ একটু দিন না। ওই তো আসছে, ছেড়ে দেওয়া উচিত না, কিছু একটা কর। সো নমস্কার ম্যাডাম, ভালো আছেন তো আপনি? ওই দিন খুব ভদ্র সেজে চাকরি করবে না বলে বেরিয়ে গেলে তুমি, তাই না? হ্যাঁ এখন এত রাতে তুমি এই ওষুধের দোকান থেকে কি নিয়ে যাচ্ছ বাড়িতে? হ্যাঁ ভাই, এত রাতে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে মানে বুঝছিস না? হ্যাঁ ওটাই কারেক্ট। তাই নাকি? রাস্তা ছাড়ুন প্লিজ, বাড়িতে আমার দাদুর খুব শরীর খারাপ। আমাদেরও তো শরীরটা ভীষণ খারাপ, খুব গরম লাগছে আমাদের, তাই না ভাই? বেকার ঝামেলা করবে না, আমায় যেতে দিন। এই কোথায় যাচ্ছ? এত তারা কিসে? সবার ছাড়ুন আগে আমার। আমাদের শরীর খারাপের ওষুধটা দাও, তারপর দাদুর শরীর খারাপটা দেখবে না হয়। হ্যাঁ? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস? যা ধর কি ওকে। এই, চল চল, দাঁড়া। এই, দাঁড়া। হাই আঙ্কেল, আপনি কেমন আছেন? এত রাত হয়ে গেল, আপনি কি ডিউটি থেকে ফিরলেন এখন? সবসময় তো ইউনিফর্ম পরে থাকেন, আজকে মাফটি পরে আছেন। এই পুলিশকে ডেকেছে মনে হচ্ছে। ওই যে আমি ওষুধের দোকান থেকে ফিরছি, ওই দিকের দোকানটা, ওই যে ওই দিকে। এই ভাই চল, কেটে পড়ি, চল চল, পালা পালা পালা। সরি স্যার, ওসব অসভ্য ছেলেগুলো আমাকে তাড়া করছিল, ওদের কাছ থেকে বাঁচবার জন্য আপনার সাথে এভাবে কথা বলে নাটক করলাম। ভাই তাড়াতাড়ি কর। কেন, কি হলো? ও কোথায়? ভাই ও পুলিশকে খবর দিয়ে দিয়েছে, ঝামেলায় পড়ে যাবো। গাড়ি বার কর। কোনো কাজে না তোরা। চল 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 চল, তাড়াতাড়ি চল। গাড়ি স্টার্ট কর তাড়াতাড়ি। আপনি ভগবানের মতন এসে আমাকে বাঁচালেন স্যার, অসংখ্য ধন্যবাদ। ভগবানের রূপেই আপনি আজকে এলেন। ভগবানও কথা বলতে পারে না, আপনিও কথা বলতে পারেন না, কিন্তু আমার কাছে আপনারা দুজনেই সমান।
ঠাকুর আপনার মঙ্গল করুন। আসছি স্যার। কি হলো বাবা, এখনো আসেনি, দেরি হয়ে গেছে। প্রিয়া, এত রোদ্দুরে দাঁড়িয়ে কেন? ভিতরে যা। দেখো না মা, বাবাকে বললাম লাঞ্চ টাইমে বাড়িতে আসতে, এখনো আসেনি। বাবা কখন আসবে আর কখন আমি স্কুলে নিয়ে যাবে? এই তো বাবা এসে গেছে। হাই সুইটার, বাবা, ঠিক সময় পৌঁছে গেলাম তো। Yes, darling, you are always on time. চলো, হ্যাঁ? কিছু খেয়ে যাও না, স্কুল থেকে ফিরে খাচ্ছি। একটু অন্তত জুস খেয়ে যাও। বললে শোনো না কেন, দেরি করলে পেরেন্ট টিচার মিটিং মিস হয়ে যাবে। এক মিনিট দাঁড়াও, আমি ব্যাগ নিয়ে আসি। তুমি কোথায় যাবে? তোর স্কুলে শোনা, তোর স্কুলে পেরেন্ট টিচার মিটিং আছে। ওটাতে শুধু বাবা গেলেই হবে। তুমি গিয়ে কি বলবে টিচারকে? আসলে ও আমি যা বলছে ঠিকই তো বলছে, ওখানে পুরো ইংলিশে কথা বলবে ওরা, আর তুমি অত তাড়াতাড়ি ইংলিশ বলতেই পারবে না, ওরা যা বলবে বুঝতেও পারবে না, সবাই হাসবে তোমাকে নিয়ে। লক্ষ্মী, ঠিক বলেছো বাবা, মা থাকলে আমার বন্ধুরা সবাই মিলে হাসে, আর বাবা গেলে টিচারও আরো বেশি স্নেহ করে। ওই ব্যাপারটাই আমার চাই। মা, তুমি গিয়ে আমার আনন্দটাকে মাটি করিয়ে দিও না প্লিজ। আমি দেখে নিচ্ছি মহালক্ষ্মী, তুমি ঘরের কাজ কিছু থাকলে করে নাও। মা, ওটাই হলো তোমার আসল জায়গা। যাও যাও যাও। কাম যা, সুইটার। লেট হয়ে যাচ্ছে। In you go. বাই মা। দিদি, প্রিয়া যখন এইভাবে কথা বলছে, জামাইবাবুর তো ওকে বোঝানো উচিত ছিল, কিন্তু সেটা না করে উনিও ওনার মতনই ভুলভাল কথা বলছিলেন। ওকে বেশি প্রশ্রয় দিচ্ছে। তুমি এগুলো দেখে কোনো কথা বলছো না কেন? দিদি দাঁড়াও, দিদি দিদি শোনো। দিদি, অন্যদের ভুল ধরাটা খুবই সহজ দিদি। আমি বলছি বলে খারাপ ভেবো না, কিন্তু এখন যদি প্রিয়াকে না আটকানো হয়, পরে কিন্তু আমাদেরই ভুগতে হবে। এইভাবে যদি ও বাইরে গিয়ে কারোর সঙ্গে কথা বলে, তখন কিন্তু দেখবে আমাদের এই বাড়ির মেয়েই কোনো একটা দিন খুব বিপদে পড়ে যাবে। ছাড় না, ও বাচ্চা মেয়ে, এখনো বোঝার বয়স হয়নি। দিদি দিদি ভুল এগুলো দিদি। জামাইবাবুর বিরুদ্ধে কোনো কথা তো আমি বলছি না, ঠিক আছে, মানছি ওটা ওর স্বভাব, কিন্তু তাই বলে তোমার নিজেরই মেয়ের কাছে তুমি এইভাবে হার মেনে নেবে? ধুর বোকা, ওর সমকক্ষ হতে আমি কি পারবো? হ্যাঁ, প্রতিযোগিতা করছি নাকি ওর সাথে? ছাড় না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। দিদি, তুমি কিছু জানো না তাই এই কথাটা বলো না। তুমি হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে আমাদের গ্রাম থেকে প্রথম হয়েছিলে, সেই সব কথাগুলো কি এরা আদৌ জানে? ভাই, আমি পড়েছি বাংলা মিডিয়ামে, আর প্রিয়া পড়ছে কেমব্রিজ ইংলিশে। ওদের মতো ইংলিশ আমি সত্যিই পারবো না, বুঝিস না কেন? খুব মুশকিল, এটাই তো দুজনে বলে গেল। দিদি দাঁড়াও, দিদি, ইংরেজি শুধুমাত্র একটা ভাষা, ইটস নট এ কমপ্লিট নলেজ। মানে কি? ইংলিশ জানা মানেই বুদ্ধিমান, এটা ধরে নিতে হবে নাকি? জেলার মধ্যে ফার্স্ট হয়েছো তুমি, তারও তো একটা সম্মান আছে। এই গর্বের বিষয়টা তোমাকে ওদের সবাইকে বোঝাতে হবে। নিজে বললে অহংকার মনে হবে, এটাই ভাবছো তুমি? তাহলে আমি গিয়ে জামাইবাবুকে বলি? দূর বোকা, ছাড় তো। কি এমন করলাম 12th-এ রিস্ট্রিক্টের ফার্স্ট হয়ে? ওই পুরনো কথাগুলো বলে কি হবে? আগে দইটা খা, কাজের কাজ কর গিয়ে। দিদি দিদি হ্যাঁ, এই কোম্পানিতে অন্য কোম্পানির মতন কোনো ঝামেলা থাকবে না তো সন্ধ্যা? কিচ্ছু হবে না, তুই নিজের মতো কাজ করে তারপর বাড়ি ফিরে আসবি। কি হলো লক্ষ্মী?
তুই ওখানে কাজ পাবি কিনা সেটা ভেবে চিন্তা করছিস? তোর পড়াশোনা আর তোর রেজাল্ট দেখে ওখানে তোকে সবাই কাজ অফার করবে, দেখিস। কাজ পাওয়ার চিন্তা তো আছেই, কিন্তু ওখানে যে কাজ করে সে লোকেরা ভালো হবে কিনা সেটা ভেবে আমার চিন্তা হচ্ছে। ওই দিন লোকটা যেভাবে আমার সাথে ব্যবহার করলো সেটা ভেবে ছেলেদের উপর আমার একেবারে ভরসাটাই উঠে গেছে। দেখ লক্ষ্মী, পৃথিবীতে অনেক ধরনের ছেলে আছে, কিন্তু সব ছেলেরা জানিস খারাপ হয় না। তুই বলছিস ঠিকই, কিন্তু আমি ভরসা পাচ্ছি না। আমার মনে হচ্ছে সব ছেলেরাই এক, কাউকেই ভরসা হচ্ছে না। এখন এরকম কথা বলছিস, কিন্তু যেদিন তুই তোর মনের মতো একজন সঙ্গী খুঁজে পেয়ে যাবি, তখন তার গুণগান গাইতে কিছুতেই আর থামবি না। এটা আমার বিশ্বাস, জানিস তো। ওগুলো কোনোদিনই হবে না। তাই নাকি? ঠিক আছে, দেখা যাবে তখন। আমার কথা মিলিয়ে নিস, কিছুদিনের মধ্যেই তুই তোর মনের মতো একজন সঙ্গী খুঁজে পাবি। কোনো ছেলেই আসবে না। আসবেই, দেখে নিস। অটো, দাঁড়াও, আমাকে বাড়ি যেতে হবে, আমি এখন আসি রে। তোর ইন্টারভিউ খুব ভালো হবে, দেখে নিস, আর তাড়াতাড়ি ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরে আসবে, কিন্তু আমি তোর রেজাল্টের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, আসি, সাবধানে যাস। অল দ্য বেস্ট। দাদা, হাজরা যাব। ঠিক আছে দিদি। এই রকমের লোকগুলোকে ছেড়ে দিতে নেই। আজ ওকে তাড়া করে শিক্ষা দিতেই হবে। চলুন, চলো দিদি, ওকে ধরে শিক্ষা দেব। আরে না না, ছেড়ে দিন, দরকার নেই। যারা ভুল করে তাদের ক্ষমা করে ছেড়ে দিতে নেই, ওদেরকে শিক্ষা দিয়ে ভুলটা দেখানো দরকার। চলুন। আরে না না, কিছু করছো চলো, না। আরে চলো না, চলো বলছি তো। চলো, 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 এসো। এসো, বসো তো দেখি। এসবের কোনো দরকার নেই। ওকে ছাড়া উচিত নয়। আজ ওকে আমরা শিক্ষা দিয়েই ছাড়বো। দরকার নেই, কি হবে ঝামেলা করে? তুমি চুপ করো তো। এই বড় লোকদের অনেক টাকা আছে বলে এদের অনেক অহংকার। আজ ওই গাড়ির লোকটাকে উচিত শিক্ষা দেবই। আমাদের কষ্ট ওদের মতন লোক বুঝবেও না, আমরাই বেকার অপমানিত হব। আজ দেখে নেব ওকে। একটা মেয়ে কাজে বেরিয়েছে, তার গায়ে এইভাবে কাদা ছিটিয়ে চলে যাবে? আমি কাজে যাচ্ছি না, কাজ খুঁজতে বেরিয়েছি। আজ একটা ইন্টারভিউ আছে। তুমি জানো, যে ছেলে এরকম ব্যবহার করে সে কোনোদিনও সুখী হবে না। পূর্ণিমা, হ্যাঁ, আরতিটা রেডি করে রাখ, রবি আসার সময় হয়ে গেছে। পূর্ণিমা, হ্যাঁ, রবি এসে গেছে, আরতি থালাটা নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা। হ্যাঁ, দে দে দে, তাড়াতাড়ি। এই দাঁড়া, ওখানেই দাঁড়া বলছি তো। আগে আরতি করে নি। আমি কিন্তু তোমার উপরে খুব রাগ করে আছি। কেন রে? আমি ভাবলাম চুপচাপ এসে তোমাকে সারপ্রাইজ করে দেব। এদিকে আমি আসছি জেনে তুমি তো দেখছি সব নিয়ে দাঁড়িয়ে আছো। তুমি এসেছো বলে এখানে এসে দাঁড়াইনি, তুমি আসবে বলে সকাল থেকেই দিদি শুধু এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, আর তুমি রাগ দেখাচ্ছ। আমার বৌদির ব্যাপারে আমি সব জানি। তুমি আমার বৌদি কিন্তু সবার থেকে বেশি সুন্দরী। এই যে বললি রেগে আছিস, আসলে তোমার সাথে একটু মজা করছিলাম।
ঠিক আছে, সোজা হয়ে দাঁড়া। এই, এই, আরে কি করছিস? আরে কি করছো তোমরা? এই নে, এবার ভিতরে যা। পূর্ণিমা কোন দিকে গেল বুঝতে পারছি না তো। ওকে আজ কিছুতেই ছাড়া যাবে না। এদের মতো লোকদের উচিত শিক্ষা দিতে হবে। কি বৌদি, অর্জুন, বাবা, দাদা সবাই কোথায় বলো তো? এই সময় কেউ ঘরে থাকে নাকি? সবাই কাজে গেছে। আচ্ছা, তোর খেলার কি হলো? কি বার করছে? বলছি এই নাও বৌদি। ঠাকুর ঘরে মায়ের ছবি আছে, ওনার পাশে রেখে ঠাকুরকে প্রণাম করে আয়। আমার জন্য মা, ভগবান সব তো তুমিই বৌদি। এটা তোমার হাতে দেওয়াতেই আমি সব থেকে খুশি। ধরো এটাকে। ঠিক এইভাবেই একদিন ওয়ার্ল্ড কাপটা জিতে এনে আমি তোমার হাতে দিতে চাই। আমায় আশীর্বাদ করো বৌদি। কি যে করিস, তুই খুব ভালো থাকবি, সব কিছু জিতবি। কোনো জিনিসে যদি আমাদের ভালো হয় সেটাকে মন প্রাণ দিয়ে খেটে করলে নিশ্চয়ই আমরা জিতবো। ঠিক আছে, তুই যা, স্নান করে জামা কাপড় পাল্টে আয়, তোকে খেতে দিয়ে দি। মুম্বাইতে স্নান করেই ফ্লাইটে উঠেছিলাম, খুব খিদে পেয়ে গেছে গো। খাবারটা বেড়ে দাও না বৌদি। স্নান করতে বললেই তোর ভালো লাগে না, নোংরার হদ্দ ছেলে। ঠিক আছে, আয়। আচ্ছা পূর্ণিমা, আমাদের আশেপাশের কি খবর বলো তো? কে কার সাথে পালিয়েছে? চুপচাপ আছি, ভালো লাগছে না। কেন মুখ খোলাচ্ছ? রবির মনের সব ইচ্ছে যেন পূরণ হয়। এই তো ওর গাড়িটা দাঁড়িয়ে আছে, এটাই বোধহয় ওর বাড়ি। চলো আজ ওকে ভালো করে উচিত শিক্ষা দিয়ে আসি। বৌদি কি করছো বলো তো? আরে খিদে পেয়েছে তো, তাড়াতাড়ি এসো না। আসছি। বাড়িতে কে আছে? বেরিয়ে এসো। এরা আবার কারা? হঠাৎ ভেতরে এলো? তোমরা কারা গো? কাকে চাই? বাইরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা কার? কেন? আমাদেরই। আপনারা এখানে কিনতে এসেছেন নাকি? আমাদের বিক্রি করার কোনো রকম ইচ্ছে এইসব নেই। আর কি অন্য কারোর সাথে করো। একটু আগে গাড়িটা কে চালিয়ে আসছিল সেটা বলো। আমিই তো চালিয়ে এসেছি। গাড়িতে উঠলে কি আপনারা দেখতে পান না? রাস্তায় যারা চলে তারা কি মানুষ না? কি হয়েছে? কোনো কিছু হয়েছে নাকি? হ্যাঁ, এই মহারাজ গাড়ি চালানোর সময় রাস্তায় একটা মেয়ের গায়ে কাদা ছিটিয়ে চলে গেছে। কি রে রবি, গাড়ি তো দেখে চালাবি। না বৌদি, মুখ খুলিস না। না জেনে হয়ে গেছে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। বৌদি তুমি কেন ক্ষমা চাইছো বলো তো? আমি কিন্তু কারোর গায়ে ইচ্ছে করে কাদা ছিটকাইনি। তুমি নিজেই দেখো বৌদি, কাদা ছিটকেছি বলছে। কারোর গায়ে কি কাদা লেগে আছে? হ্যাঁ, ঠিক করে দেখো। কি হলো গো? কোথায় মেয়েটা? ও সাথে মেয়েটা আসেনি মনে হচ্ছে নাকি? ভয় পেয়ে গাড়িতেই বসে আছে। যা ওকে ডেকে আন। ঠিক আছে। ও, এটা কি তাহলে টাকা কামানোর নতুন টেকনিক? ভালো পয়সাওয়ালা বাড়ি দেখে ঘরে ঢুকে ধমকি দিয়ে কামানোর ভালোই চেষ্টা করছো। আমাদের কাছে হয়তো টাকা নেই, কিন্তু আমরা টাকার জন্য নিজেদের লজ্জা হারিয়ে এইসব করব না। এদিকে এসো। এই যে দেখুন,
দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিস? মেয়েটার কাছে ক্ষমা যা যা। আমি কেন ক্ষমা চাইতে যাব বৌদি? ওই মেয়েটাই হয়তো অন্য কোনো দিকে তাকিয়েছিল, তাই ওর গায়ে কাদা ছিটিয়েছে। এতে বলো তো আমার কি দোষ? ডোন্ট ওয়ারি বেবি, এই কাদামাখা শাড়িতেও না তোমাকে দারুণ দেখাচ্ছে। নিজে এরকম কাজ করে আবার মজা করছো তুমি? তোমার কি একটু মানবিকতা নেই গো? মানবিকতা? সেটা আবার কি? এই, একটুখানি চুপ করে থাকতে পারিস না? চুপ করে দাঁড়াও। সরি মা, ও কোনো জিনিসকে সিরিয়াসলি নেয় না। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আপনি তো ক্ষমা চেয়ে নিলেন, কিন্তু বেচারি মেয়েটা, ও তো কোনো কাজের ইন্টারভিউ দিতে বেরিয়েছিল। এখন ও এই অবস্থায় ওখানে কি করে পৌঁছবে বলুন তো? এ বাবা, এক কাজ করো, আমি তোমায় একটা অন্য শাড়ি দিচ্ছি, ওটা পরে তুমি ইন্টারভিউ দিতে যাও। না না দিদি, দরকার নেই। ইন্টারভিউয়ের সময় শেষ হয়ে গেছে, আমি আসছি। দাঁড়াও, বাড়ি যেতে হলেও এইরকম কাদা মাখা অবস্থায় যাবে? আমি শাড়ি দিচ্ছি, তুমি মুখটা ধুয়ে শাড়িটা পরে যাও। পূর্ণিমা দিদি, ওকে রুমে নিয়ে যা। এসো। যাও যাও মা। আরে চলো, তাড়াতাড়ি চলো। আসো। এবারে আমরা যাই মা। 1 মিনিট। হ্যাঁ। এইটা রেখে দাও। এটা কিসের জন্য মা? এত দূর অটো চালিয়ে এসেছো, পেট্রোল ভরিয়ে নিও। বড় লোকদের বাড়িতে শুধু অনেক টাকা থাকে, ওদের মন বড় হয় না ভেবে এসেছিলাম, কিন্তু আপনি আপনার বড় মন দেখিয়ে আমাদের সাথে ভালো ব্যবহার করে এখান থেকে পাঠাচ্ছেন। এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্য। লাগবে না মা, আমরা আসছি। চলো সবাই। চলো চলো। দিদি, এই নাও মা, কফি খাও। না দিদি, দরকার নেই, আমি এখন আসি। আরে মা, একটু বসে কফি খেয়ে যাও। তোমার বানানো কফি খাওয়ার মতন হবে কি হবে না সেটা ভেবেই হয়তো ভয় পাচ্ছে। তোমার নাম কি মা? ভাগ্যলক্ষ্মী দিদি। ভাগ্যলক্ষ্মী? কত দূর পড়েছো? বিয়ে। দাও আমায়। কি ধরনের কাজ করতে চাও? চাকরি পেয়ে অনেক কিছু করে দেখাতে হবে এরম আমার কোনো ইচ্ছে নেই। সংসারের পুরো দায়িত্বটাই আমার দাদা নিজের উপর নিয়েছেন। কিছুভাবে কাজ করে ওনাকে একটু সাহায্য করতে চাই আমি, সেই জন্য আমি কাজ খুঁজে বেড়াচ্ছি। ভালোভাবে খেটে সততা নিয়ে যে কোনো কাজই আমি করতে রাজি আছি। তোমার পড়াশোনার হিসেবে তুমি ঠিক চাকরি পেয়ে যাবে। যদি চাকরি না পাও, রঙ্গরাম রোডের উপর লক্ষ্মী স্টোর্স বলে দোকান আছে। হ্যাঁ জানি তো, ওটা আমাদের দোকান। ওখানে তোমার জন্য একটা চাকরি সব সময় থাকবে। বৌদি, তুমি আমাদের দোকানে ওকে চাকরি দেবে বলছো? আজকে বাড়িতে এসে ঝামেলা করলো, কালকে দোকানে লোক এনে এই একই বিষয় নিয়ে ঝামেলা করবে। ভালো করে শোনো, তোমার এখানে কোনো রকমের চাকরি হবে না। যাও যাও। আমি তো আপনার কাছে কোনো চাকরি চাইনি। ওই রকমই মা, বকর বকর করতেই থাকে। মানুষের পিছনে লাগতে পারলে ওর আর কিচ্ছু চাই না। ওর কথা গায়ে মেখো না। আরে না না ম্যাডাম, আপনি আমাকে চাকরি দেবেন তার জন্য থ্যাঙ্কস, কিন্তু এই মুহূর্তে আমি হ্যাঁ বলতে পারছি না। সেটা আপনি ভুল বুঝবেন না ম্যাডাম, আমি এখন আসছি। মেয়ের সাথে কি এভাবে কথা বলতে হয়? কেন ওর মনে কষ্ট দিলি? আরে আমি কখন কষ্ট দিলাম? সত্যি কথা বলতে রেগে চলে গেল। গেছে যাক,
খুব অহংকার ওর। না না, এটাকে অহংকার বলে না, এটা আত্মসম্মান। মেয়েদের এটা খুব দরকার। যতই কষ্ট হোক কারুর সামনে কখনো হাত পেতে দাঁড়াবে না। এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বৌদি, তোমার সবাইকে পছন্দ হয় তাই সবাই তোমাকেও পছন্দ করে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, তুমি কি খাবার দেবে নাকি শুধু চাটাই? যা তুই বস, আমি একদম ভুলে গেছি। হাই পিসি, এই শাড়িটা পরে তোমায় খুব ভালো লাগছে। থ্যাংক ইউ মিনু। দিদি, শাড়ির ডিজাইনটা কি সুন্দর রে, তোকে দারুণ মানিয়েছে রে। নতুন কিনেছিস নাকি? এই দিয়া আসছি। আরে এদিকে আয় না দিয়া। কি হয়েছে দিদি? আমি তোকে তখন বলছিলাম না রান্নাঘরে রাখা 500 টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে হ্যাঁ দিদি, টাকা দিয়ে শাড়ি কিনে এনে পরে দাঁড়িয়ে আছে দেখ। কি রে, কবে থেকে আবার চুরি করার স্বভাব হলো তোর? না বৌদি, আমি চুরি করিনি। তুই চুরি করিসনি? তাহলে আমার টাকা গেল কোথায়? তুমি যেখানে রেখেছিলে সেখানে গিয়ে দেখো না, ওখানেই নিশ্চয়ই খুঁজে পাবে। এই তুই চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। এই বেকার মেয়ে, আমার টাকা চুরি করে নিয়ে শাড়ি কিনে নিয়ে আসার সাহস হলো কি করে তোর? না বৌদি, আমি সত্যি চুরি করিনি। ও মল্লিকা, কার ব্যাপারে কি বলছো তুমি? লক্ষ্মীর নিজের জিনিসের কোনো চাহিদা নেই, তাহলে অন্যের জিনিসে কি করে চাহিদা হবে? জানো না ওর ব্যাপারে? তাহলে আমি ওর উপর ইচ্ছে করে মিথ্যে দোষ দিচ্ছি? কিরে তুই চুপ করে দাঁড়িয়ে কি দেখছিস? ওদেরকে বল। হ্যাঁ দিদি, টাকা কোথাও পাওয়া যাচ্ছে না। না দিব্যা। তাহলে এই শাড়িটা কেনার টাকা তুই কোথা থেকে পেলি? বৌদি, আমি এই শাড়িটা টাকা দিয়ে কিনিনি। লক্ষ্মী স্টোর্স দোকানের মালকিন এই শাড়িটা আমাকে ফ্রিতে দিল। আচ্ছা, ওরা ফ্রিতে কেন দিল? ওরা দোকান চালাতে বসেছে নাকি দান ছত্র খুলে বসে আছে? রাস্তায় চলা যে কোনো পাগলকে ফ্রিতে দেওয়ার জন্য চালাচ্ছে নাকি দোকান? বল আমায়। মা লক্ষ্মী, কি হয়েছে সেটা পুরো খুলে বলো মা, না হলে তো এই উল্টো পাল্টা বলতে থাকবে। দাদু, আমি ইন্টারভিউতে যাওয়ার জন্য বাস স্টপে দাঁড়িয়েছিলাম। বৌদি, আমি তোমাকে সত্যি কথা বলছি। আমি তোমার টাকা দেখিও নি আর চুরিও করিনি। কি রে, এইভাবে রোজ রোজ চাকরি খোঁজার জন্য বেরিয়ে আর কতদিন নতুন নতুন গল্প শোনাতে থাকবি তুই আমাদের? না বৌদি, আমি সত্যি কথা বলছি। এক মিনিট দাঁড়াও। দেখো বৌদি, শাড়িটাতে কাদা লেগে আছে। হ্যাঁ, কেউ তোর উপর কাদা ছিটিয়ে চলে গেছে সেটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু ওই দোকানের মালিক তোকে বিনা পয়সায় শাড়িটা দিয়ে দিল, এটা আমি বিশ্বাস করতে পারছি না। না বৌদি। হ্যাঁ দিদি, আমারও না সন্দেহ হচ্ছে। হয়তো ঠিক যেই লোকটা ওর শাড়িতে কাদা ছিটকিয়েছে সেই ঘরে নিয়ে গিয়ে ওকে শাড়ি পরিয়ে দিয়েছে। কি বললি তুই? আরে কি করছিস তুই? তোকে কে এত সাহস দিল যে তুই আমার বোনের উপর হাত তুলিস? তোকে বনিতা, বনিতা ছাড়ো ছাড়ো। কি করছিস বনিতা? কি রে, আমাকে মারার জন্য হাত তুলছিস তুই? আজ আমার বর আসুক, এই বাড়িতে হয়তো তোরা থাকবে, না হলে আমরা থাকবো। দেখে নেবো আজ। চল দিব্যা, তোদের দেখাচ্ছি মজা। এই শোনো মল্লিকা, এইসব কি হয়ে গেল? সব তোর জন্য হলো। আমি চিটফান্ডে টাকা দিয়ে আসছি। দিদি এলে বলো যে আমি সব কাজ সেরে গেছি। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে। আরে এ কি,
এই মানুষটা আবার এদিকে আসছে কেন? আচ্ছা ম্যাডাম আসবেন, তুমি দিদি, আমার বর এদিকে আসছে, টাকা চাইতেই আসছে বোধহয়। এলে বলে দিও যে আমি নেই। দর্জি রাজেন্দ্রকে তো দেখতে পাচ্ছি না। যাই হোক, আমার কি তারা? মানে কোথায়? ও এখানে নেই তো। এখানে নেই মানে কোথায় চলে গেল? তোমার এখানেই তো কাজ করে। হ্যাঁ, তাহলে তোমরা জানো না? আমরা দুজনে একসাথেই দোকানে এসেছি। ওকে অন্য দোকানে শাড়ি ডেলিভারি করতে পাঠানো হয়েছে। তারপর ওখান থেকে ওকে বাড়ি যেতে বলেছে। এখন এখান থেকে যাও, ও আর এখানে ফিরবে না। তুমি যাও এখান থেকে। কি ব্যাপার বলো তো জানকী দিদি? আমার কিছু ঠিক লাগছে না। কাজে বেরিয়ে একটা মেয়ে এখানে আসেনি, হ্যাঁ? ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটার মানে কি? হ্যাঁ, অন্য কোনো ছেলের সঙ্গে জুটেছে নাকি? হ্যাঁ, পার্কে বা সিনেমা হলে গিয়ে বসে আছে। কি হয়েছে, এরকম উল্টোপাল্টা বলছো কেন? যাকে বিয়ে করে বউ করে নিয়ে গেছো তার উপরে ভরসা নেই? তুমি এইভাবে কথা বললে বাইরের লোক ওকে সম্মান করবে? আরে 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 বাবা গণেশ, শুনলে তো বাবা, তুমি সব শুনলে তো কি বলছে? ওর আবার সম্মান কিসের রে? নির্লজ্জ মেয়ে একটা। এই, মুখ সামলে কথা বলো। সকাল সকাল ওর কাজের জায়গায় এসে এইসব কথা একদম বলবে না। এই 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 এই, ও আমার বউ হয়, আমি যা ইচ্ছে তাই বলবো। তুই কে আমায় প্রশ্ন করার? হ্যাঁ, এই এদিকে আয়। আমি বললাম তো এখানে নেই। যা, আরে দাঁড়াও, যা, বেরো কথা শোনো। এখান থেকে। যা বেরো।